ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশে ভোটের হাওয়া ফের বইতে শুরু করেছে। এবারের ডাকসু নির্বাচনে শিবির ইতিমধ্যেই প্রচুর হাইপ তৈরি করেছে। গণজোয়ার, আলো, ভোটারদের উত্তেজনা সবকিছু মিলিয়ে মনে হতে পারে এবার শিবির জিতবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন নেটিজেনদের বিশ্লেষণ বলছে শিবিরের বিজয় বড় চ্যালেঞ্জের মুখোমুখি। মূল কারণ দুটি। প্রথম, হিন্দু শিক্ষার্থীদের ভোট শিবিরের দিকে যাবে না। দ্বিতীয়ত, নারীদের ভোটও তাদের প্যানেলে যাবে না। ধর্মীয় কারণে হিন্দু শিক্ষার্থীরা ইসলামপন্থী শিবিরকে সমর্থন করে না। নারীরা ঐতিহাসিকভাবেই প্রগতিশীল মনোভাবের, ফলে শিবিরকে বয়কট করবে। ডাকসু নির্বাচনে এই দুই ভোটার গ্রুপ বড় ফ্যাক্ট। অন্য যেসব ভোট শিবির পেলেও হিন্দু ও নারী ভোট না পাওয়ায় ফলাফল তাদের অনুকূলে যাবে না। এটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেছে। শুরু করা যাক হিন্দু ভোটারদের প্রেক্ষাপট দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু প্রার্থীরা মূলত জগন্নাথ হল কেন্দ্রিক। এই হলে শিক্ষার্থীর সংখ্যা মোট ভোট 2222। স্বাভাবিকভাবেই শিবির এই ভোটে বেশি প্রভাব ফেলবে না বলা হলেও পরিস্থিতি বদলে যেতে পারে দুটি কারণে। প্রথম, শিবির প্যানেলে বৈচিত্র্য রয়েছে। প্রার্থী সর্বমৈত্র চাকমা জগন্নাথ হলে অত্যন্ত জনপ্রিয়। ক্ষুদ্র জাতি ও হিন্দুদের অধিকারের প্রতি তার সচেতনতা তাকে এখানে শক্তিশালী করেছে। দ্বিতীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ধর্মীয় অনুভূতিকে প্রাধান্য দেয় না। শিক্ষার্থীরা কর্ম ও কাজ দেখে মানুষকে বিচার করে, ফলে ছাত্রদলের ডাকা শিবির বিরোধী মিছিলে জগন্নাথ হলের 2222 জন শিক্ষার্থীর মধ্যে মাত্র 22 জন যোগ দিয়েছেন। ধরে নেওয়া যাক শিবির এখানে 1500 ভোটের মধ্যে 100 থেকে 150 ভোট পাবে। বাকি ভোট বাম ও স্বতন্ত্র ছাত্রলীগের প্যানেলে ভাগ হয়েছে। অর্থাৎ হিন্দুদের ভোট না পাওয়ার ভিত্তিতে শিবির হেরে যাবে, এটি প্রমাণিত নয়। এবার মেয়েদের ভোট বলা হচ্ছে শিবির ছেলেদের হলে ভোট পেলেও নারীদের ভোট তাদের প্যানেলে যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট 5টি মেয়েদের হল, যেখানে মোট ভোটার 18,902। রোকেয়া হলে সবচেয়ে বড়, এখানে ভোটার সংখ্যা 5,641। হিজাব পরা ও হিজাব ছাড়া মেয়েদের সংখ্যা প্রায় সমান, প্রায় 10,000 ভোটার হিজাব পরেন। যদি ধর্মীয় প্রভাব প্রাধান্য পেত, এই হিজাবওয়ালা মেয়েরা শিবিরের পক্ষে ভোট দিত, তবে বাস্তবে তারা স্বাধীনভাবে ভোট দেবেন। শিবিরের প্যানেল এবং সাদিক কায়েম, SM ফরহাদের জনপ্রিয়তা, তাদের হাসি খুশি চরিত্র, ছাত্রী সংস্থার সহায়তা, তাদের মিলিয়ে হিজাব পরা না পরা নারীদের ভোট শিবিরের পক্ষে এসেছে। শিবির ছেলেদের হলে প্রায় 21,000 ভোটারের মধ্যে 6 থেকে 7,000 ভোট পেতে পারে। অর্থাৎ হিন্দু ও নারীদের ভোট নিয়ে যে নেতিবাচক ন্যারেটিভ তৈরি হয়েছে তা বাস্তবে প্রায় শূন্য। শিবিরের প্রচারণা ও প্রার্থীদের জনপ্রিয়তা প্রমাণ করছে তারা এই নির্বাচনে শক্ত অবস্থানে রয়েছে। নারীদের হাসি খুশি এবং স্বতঃস্ফূর্ত সাড়া তাদের জন্য বড় সুবিধা। ফলে যারা মনে করতেন নারীদের ভোট শিবিরের পক্ষে যাবে না, তারা এবার ভুল প্রমাণিত হবে। দর্শক, আপনার ধারণা কি? শিবির এবার জিতবে নাকি প্রতিদ্বন্দ্বী প্যানেলে জয় নিশ্চিত? মন্তব্যের ঘরে জানাবেন।